হ্যাঁ, এখন আমরা যতটুকুই করলাম সবাইকে আসছে। এইভাবে বারবার লাইন কেটে গেলে অ্যাটেনশন চলে যায়, এটার কি কোনো ব্যবস্থা করা যায় না? আপাতত আমি কোনো ব্যবস্থা দেখতেছি না ভাই। আমাকে বললো, আমি বলছিলাম যে কিনে দেওয়ার জন্য প্রিমিয়াম, বললো কি এটা আপনাদের জন্য একটা রিফ্রেশমেন্ট, 40 মিনিট অন্তর অন্তর একটু রিফ্রেশ পাইলেন, তারপরে এটা। তা আমি বললাম আমার তো ক্লাসগুলো মার্চ করতে অসুবিধা, আপনাকে আবার এখানে রিপোর্ট করার জন্য। তা বললো এইভাবে চালাই দিতে হবে, কিছুই করার নেই। তাদের 2টা আইডি কিনা আছে, 2টা আইডি দিয়ে যখন লাইভে আসে, আগের দিন আমাদের ফার্স্ট ক্লাসটা লাইভে গেছিল সম্ভবত, সেই দিন একটু বেশি হয়েছিল। তো যাই হোক, সবাই আসছে মনে হয়, সবাই লাইনে আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ না ভাই 8 জন তো আসছে। আচ্ছা, যদি কেউ দেরি করে আসে সেটা তার করার কিছু নেই, তার জন্য অপেক্ষা করা যাবে না। হ্যাঁ, একজনের ব্যক্তি বিশেষের জন্য অপেক্ষা করে সবাই টাইম ওয়েস্ট করা যাবে না। দেখ, একটা ফটোকে যখন আমরা রিটাচ করবো, এর অনেকগুলো কাজ করতে হবে। বেসিক্যালি দেখা যাচ্ছে আমি যদি এটা প্রপারলি রিটাচ করতাম, এটাকে আরো ব্লেমিশ করতাম, আরো সুন্দর করে করতাম, এটা বেশ টাইমের ব্যাপার। আপনার ফটো রিটাচ মানে একটা টাইমের ব্যাপার, এই টাইমটা মেনটেন করতে হবে। প্লাস এইখানে ঠিক করার জন্য আমি কি করতাম জানেন, ফিল্টারে যাইতাম, লিকুইফাইতে যাইতাম, ফিল্টার, লিকুইফাই। আর কোনো গান বাজতেছে। আর একটু জল আসছে। স্যার মুট করে দেন সবাই। আসসালামু আলাইকুম। কে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাসে আছেন না? হুম 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 হুম। আচ্ছা ওইটা। হুম। সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে? স্যার ঠিক আছে, তাহলে আমি এমনি যদি দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ হিসাবে করতাম, এই যে আমার কাছে এইটুকু মনে হচ্ছে আগে এটুকুকে লিকুইফাই করা দরকার। এটুকুকে লিকুইফাই করা দরকার, যেমন হচ্ছে এই যে এটাকে ঠেলে ঠেলে ঠিক করে দিতাম, দিয়ে ওকে দিতাম। আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, বুঝতে পারছেন? তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের বিফোর আর আফটার, এইটা একটু আমরা কাইন্ডলি দেখি। এটা হচ্ছে আমাদের আফটার, এটা ছিল হচ্ছে বিফোর। তাহলে এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর। তো বিফোর আর আফটারের কম্পেয়ারটা বুঝছি। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, লিকোফাইয়ের ব্যাপারটা যদি আবার একটু দেখাইতেন, যে উপর না থেকে এটা, কোন হ্যাঁ অপশন থেকে আসলো এটা। এটা অ্যাডভান্স লেভেলের, এখন দেখার দরকার নেই, লাস্টের দিকে। এখন দেখলে মাথা ঘোলা হয়ে যাবে না।
হ্যাঁ, সবই দেখানো হবে না। আচ্ছা ভাই ঠিক আছে। আর আপনাদের ক্লাস শিডিউলের ভিতরে যদি ইয়ে সব সেইভাবে কি জানি না, আমি আশা করবো ম্যানেজ হয়ে যাবে। ক্লাস শেষ হইলেও, ক্লাসগুলো শেষ হইলেও ইনিশিয়ালি আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। এই জন্য চেষ্টা করবেন যাতে ভালো কিছু করা যায়, ভালো কিছু করার উদ্দেশ্যে চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি যদি শুধু প্রশ্নই করে যান, শুধু আমাকে জিজ্ঞাসাই করে যান ভাই এটা না সেটা, কিছু কাজে আউটপুট পাচ্ছে না, তাহলে তো আমার আপনাকে কোনো কিছু ডিসক্রাইব করতে ভালো মানে আগ্রহ জন্মাবে না। আপনি যদি ক্লাস করেন নিয়মিত, নিয়মিত যদি গ্রুপে পোস্ট করেন, নিয়মিত অ্যাক্টিভিটিস দেখি, তাহলে সবারই ভালো লাগবে যে না সবাই চেষ্টা সাধ্য করতেছে। ঠিক আছে, তো আমার যেহেতু এটা রেসপন্সিবিলিটি যে আপনাদের শেখানো, তো আমি কিভাবে কি করলাম এটা আপনাদের বোঝার কোনো বোঝার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি পার্সোনালি বেশ ইয়ে করেই কিন্তু আপনাদের ক্লাস করাচ্ছি। তো যতটুকু ক্লাস করাই এতটুকু বি কেয়ারফুল এবং অ্যাটেন্টিভলি এবং মনোযোগ সহকারে যেন হয়, এটুকু যেন মিস না যায়। তাহলে এ হচ্ছে অবস্থা। এখন আমি কি করব, এখন আমি পরের যে টুলস আছে সেই টুলসটা দেখব। স্পট হিলিং ব্রাশ টুলের কাজ মনে হয় আর কাউকে দেখাতে হবে বলে মনে হয় না, যারা ক্লাসে ছিল। আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে কি লিখলাম, SPOT ACALING BRUSH ব্রাশ টুল। ওকে, স্পটেলিং ব্রাশ টুল, স্পটেলিং ব্রাশ টুলের কাজ চলে গেল। এখন কি দেখবো আমরা, ওর পরে যে টুলসটা আছে। তাহলে আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে যে টুলসটা আছে এই টুলসের নাম কি, হিলিং ব্রাশ টুল। মাহবুব ভাই। মাহবুবুর রহমান শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ শুনছি, বলেন। এই যে এরপরে যে টুলস নিয়ে কাজ করবো, সেটা কি টুলস নিয়ে কাজ করবো আমরা? হিলিং ব্রাশ টুল। এক্স্যাক্টলি। তাহলে হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করে আমার যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের নামটা আমি হেলিং ব্রাশ টুলটা দিয়ে দিলাম। ফোল্ডারের নামটা দিয়ে দেবো হেলিং ব্রাশ টুল, কপিটা উঠায়া দেবো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমি আমার এই হোল্ডারের নামটা লিখতে পারতেছি না, কাজ তো বুঝছি কিন্তু পাশে নামটা এগুলোই করতে পারতেছি না। এই জায়গায় ডাবল ক্লিক করবেন, জাস্ট ফোল্ডারে ডাবল ক্লিক করবেন। ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া, জি তাহলে এবার আছে আমাদের হেলিং জি ভাইয়া, ব্রাশ ঠিক টুল। আছে। হেলিং ব্রাশ টুলের কি করব, আফটারটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট দিয়ে বিফোর থেকে কন্ট্রোল জে দিলাম, দিয়ে এটাকে আফটার করে দেব, AFTER। ওকে, এখন আমরা হেলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম। হেলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর এবারের কাজটা দেখো। স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে জাস্ট আপনি ক্লিক করলে সেটা এখানে দেখাইতো, ওই কাজ হইতো। মানে আপনি জাস্ট ক্লিক করবেন এইটাই। আর শুধু হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া ডিফাইন করে দিতে হবে যে তুমি এই এরিয়া দেখে এইটাকে রিপেয়ার করবা। ঠিক আছে, তো সাপোজ দেখা যাচ্ছে আমি এইটুকু রিপেয়ার করতে চাই, তাহলে আমাকে দেখাতে হবে বেসিক্যালি এই এরিয়া। আর এই এরিয়াটুকু দেখানোর ওয়ে হচ্ছে আমাকে অল্টার চাপ দিতে হবে। কিবোর্ডের অল্টার যে ইয়ে আছে, বাটন আছে, ALT, অল্টার প্রেস করে আমাকে লেফট বাটন চাপ দিতে হবে। লেফট বাটনে চাপ দিলাম,
লেফট বাটন চাপ দিলাম, দিলে ওইটুকু ওইখানে ধরে নিল। নেওয়ার পর আমি যখন এখানে ক্লিক করব অটোমেটিক সে এইখান থেকে ম্যাচিং করে নিল কন্টেন্ট আওয়ারের মতো। কন্টেন্ট আওয়ারের কাজ তো দেখানো হয়েছিল, তো এটাও ঠিক কন্টেন্ট আওয়ারের মতো। এই গেল। তারপরে দেখা যাচ্ছে আমার এইখানে দরকার, হ্যাঁ, তো এইখানে যদি ডিফারেন্ট থাকে, এইখান থেকে এইখানে ডিফারেন্ট থাকে, আবার একটু হ্যাঁ আবার বলতেছি, এই হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুলের কাজ আছে জাস্ট আপনি ক্লিক করলেন। স্পট হেলিং ব্রাশ টুলের কোনো কিছুই না, জাস্ট আপনি ক্লিক করবেন ও পাশে যে অংশ আছে সেই অংশ অনুযায়ী ও মেকআপ করে নেবে। পাশের যে অংশ আছে সেই অংশ অনুযায়ী ও মেকআপ করে নেবে। আর শুধু হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনাকে নির্দিষ্ট জায়গা আল্ট্রা প্রেস করে ক্লিক করে সেইটাকে আবার যেখানে আপনার রিপেয়ার করতে হবে সেইখানে ক্লিক করতে হবে। বিষয়টা আমি সহজ করে বলি। বিষয়টা হচ্ছে এমন যে আপনি একটা জায়গাকে রিপ্লেস করবেন, একটা জায়গাকে। ভাই ওয়ান ওয়ালাইকুম আসসালাম। ক্লোন পিক না জি জি, ওই যে আমার বলছিলেন ডাকছিলেন কিন্তু কথা বলতে পারি নাই, মাইক্রোফোনের সমস্যা ছিল তো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা ওই পর্ব সেরে আসছি। এখন যে কথা বলি, কোথায় ছিলাম, ব্রেক হয়ে গেল। ফিলিং টুল। হেলিং ব্রাশ টুলস এর কাজ এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমরা যেইখানে রিপেয়ার করব, আমাকে সবাই দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, যেইখানে আমরা রিপেয়ার করব, যেইখানে আমরা রিপেয়ার করব তার পাশে যে অংশটা ভালো আছে, ঠিক আছে, ওই ভালো অংশটাকে আমরা সোর্স ফাইল হিসেবে সিলেক্ট করব। কারণ সোর্স ফাইল হিসেবে সিলেক্ট করতে গেলে আমাদের কি করতে হয়, বেসিক্যালি ওই মাউসটাকে সেইখানে ড্র্যাগ করে নিয়ে মাউসটাকে সেইখানে রেখে কিবোর্ডের অল্টার প্রেস করতে হয়। কিবোর্ডের অল্টার প্রেস করলে দেখেন এই ইয়েটা আলাদা একটা ওয়েতে আসতেছে, যে বৃত্তটা এটা আলাদা একটা ওয়েতে আসতেছে, ঠিক আছে, নর্মালি ব্রাশ টুল নাই। তো আলাদা একটা ওয়েতে আসার পর যখন এইভাবে আসলো, আসার পর আপনি মাউসে ক্লিক করবেন, আপনার লেফট বাটনে ক্লিক করবেন, করলে ওই জায়গাটা সে ডিফাইন করে নিল, যে ও বুঝে নিল যে এই জায়গা অনুসারে আমার এই জায়গাটুকু রিপেয়ার করতে হবে। যেমন দেখা যাচ্ছে আমি এটুকু রিপেয়ার করবো, তাহলে আমাকে কি করতে হবে, এইখানে মাউস রেখে অল্টার প্রেস করে ক্লিক করলাম, ঠিক আছে, মাউস থেকে অল্টার প্রেস করে ক্লিক করলাম, দি স্পট হেলিং ব্রাশ টুল অটোমেটিকলি, ও সরি আমার তো স্পট হেলিং রয়েছে, হেলিং ব্রাশ টুল নিতে হবে। এখানে ক্লিক করে আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, করলে অটোমেটিক নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এইখানে আমি ক্লিক করব, আমার যেখানে রিপেয়ার করা দরকার সেখানে ক্লিক করবো আস্তে আস্তে। হচ্ছে, দেখেন আমি যখন ক্লিক করতেছি ও তখন এই অংশটুকুতে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, মানে আপনাকে বোঝাচ্ছে যে আমি এইখান থেকে নিয়ে তোমার ওইখানে রিপেয়ার করতেছি। আমি যেখানে ক্লিক করি না কেন এই অংশে একটা প্লাস চিহ্ন, সাদা প্লাস চিহ্ন আসবে, দেখেন টের পাচ্ছেন? ও ওই অংশ অনুসারে আপনার এইখানে রিপেয়ার জি। আমি কিন্তু ক্লিক করে যাচ্ছি জাস্ট, হ্যাঁ বা এটা কি স্ট্যাম্প টুলের মতন আর কি কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লোন স্টাম্পের মতো, ঠিক আছে। ফটোশপ আস্তে আস্তে এইগুলো মার্জ করে কি করবে, এই ক্লোন স্টাম্প টুল, এই যে হেলিং ব্রাশ টুল, এইগুলো সব একসাথে করে দেবে, দেখবেন, বুঝছেন? এগুলো এক সময় রাখবে না, আস্তে আস্তে টুলস কমায় রাখবে, এক টুলসের বিভিন্ন কাজ ভেরিয়েশন নিয়ে চলে আসবে। যেমনটা অ্যাডোবি এক্সডি তে করছে, অ্যাডোবি এক্সডি কেও ব্যবহার করেন? হ্যাঁ ভাই কে ব্যবহার করেন? ব্যবহার করি আর কি। আচ্ছা, অ্যাডোবি এক্সডি তে টুলস অল্প কিন্তু ওর কাজের ভেরিয়েশন অনেক রকমের, সুন্দর সুন্দর কাজ করা যায়। ঠিক ফটোশপ ইলাস্ট্রেটরও দেখবেন আস্তে আস্তে ওইটাই করে ফেলবে, যে সাপোজ দেখা যাচ্ছে এই যে এটা আমরা এই যে হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতেছি, এটা কিন্তু আমরা ক্লোন স্টাম্প টুল দিয়েও পারি, ঠিক আছে। তো এইটাকে এমন এক সময় দেখবেন মার্চ করে ফেলবে 1.5 বছরের ভিতরে।
অনেক কিছু এরকম মার্জ করছে আর কি, অনেক ইয়ে বানাচ্ছে আর কি। এইখানে একটু ঝামেলা হয়ে যাবে। এমন জায়গায় ফোটটা হয়েছে, এটা দিয়ে আর এটা হবে না, ঠিক আছে? এটা একটু স্পট হেডিং নিয়ে আসেন, স্পট হেডিং নিয়ে এসে এখানে একটু ক্লিক করে দিন, এখানে একটু ক্লিক করে দিন, মোটামুটি একটা সঙ্গতি আসবে। তো আমাদের সব টুলের কাজ হচ্ছে এই যে এখানে একটু কি করতে হবে, লিকুইফাই করতে হবে, যে আগে যেটা দেখালাম। তো সবকিছু মিলে আমাদের কিন্তু কাজ করতে হবে। এক একটা এই যে স্পটলিং এর এক জায়গায় প্রয়োজন আছে, তারপরে শুধু হেলিং ব্রাশ টুলের এক জায়গায় প্রয়োজন আছে। আর যেটা বলি, আপনার সিলেকশনের বিভিন্ন রকমের টুল আছে, যেমন মার্কি টুল আছে, তারপর লেসে টুল আছে, তারপরে এমনি সিলেকশনের টুল আছে, ম্যাজিক আন্ড আছে। যেইখানে যেটা আমাদের প্রয়োজন ঠিক সেইখানে সেইভাবে কাজ হবে, ঠিক আছে? তো কাজের ভিন্নতা এক এক রকমের, এক এক জায়গায় এক এক রকমের কাজের ভিন্নতা আছে, ঠিক আছে? তো যেইখানে আপনার জন্য কমফোর্টেবল হয়, যেটা দিয়ে আপনি ভালো পারেন, ঠিক সেইখানে সেটা করবেন। তো আশা করি এই পর্যন্ত তো আপনারা বুঝছেন। জি ভাইয়া, জি ভাই। এই টুলটা কাজ ভালোভাবে বুঝছি। আচ্ছা, এটা সহজ কিন্তু প্রয়োজনীয়। এরপরে যেটা আছে, আমরা প্যাচ টুলে যাব। এই তাহলে বিফোর আফটারটা দেখাই। এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। এটা ছিল বিফোর, এটা হলো আফটার, ঠিক আছে? আপনারা দেখবেন সেলিব্রিটিদের যেসব ছবিগুলো হয়, মানে বাস্তবে এক রকমের আর ফটোতে আর এক রকমের, পুরাই ডিফারেন্ট। হ্যাঁ, এগুলাকে আপনার ব্লেমে সেই স্পটেলিং মেলিং রিটাচ পিটাচ করে এমন কায়দায় করে মনে হয় যে প্লাস্টার করা, লোকটাকে মনে হয় প্লাস্টিক সার্জারি করা, এরকম মনে হয় না সেলিব্রিটিদের? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে আমরা কোনটা দেখবো? প্যাস্টুল। তাহলে এটাকে আমরা আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে এটা হচ্ছে PATCH, প্যাস্টুল। হ্যাঁ, এই গেল প্যাস্টুল। তো প্যাস্টুল কি, প্যাস্টুলের কাজটা আমরা দেখি। আফটারটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে ভালো হবে। বরাবর আমরা আফটারটাকে ডিলিট করবো, না হলে তো। তারপরে দেখি প্যাস্টুল। এই হচ্ছে প্যাস্টুল। প্যাস্টুলের কাজ হচ্ছে, আমরা ওই যে ইয়ে নিয়ে সংসদ ভবনে একটু কাজ করার সময় আপনাদের দেখাইছিলাম মনে হয়। এটা হচ্ছে আপনার লেসে টুলের মতো, যে লেসে টুল এটাতে যেমন সিলেক্ট করে, প্যাস্টুল দিয়েও ঠিক এইভাবে সিলেক্ট করে। এইভাবে সিলেক্ট করে ধরে আমি ড্র্যাগ করতেছি, যেখানে আমার ভালো অংশ দেখা যাচ্ছে আমি খারাপ অংশের পরে ড্র্যাগ করে, খারাপ অংশের পরে প্যাস্টুল দিয়ে সিলেক্ট করছি, করে সেইটাকে ভালো বানাবো, তাহলে আমার ভালো অংশের পরে ড্র্যাগ করতে হবে। দেখুন, ড্র্যাগ করার সাথে সাথে এইখানে কিন্তু হয়ে গেছে। এই ছিল বিফোর, এটা ছিল বিফোর, পরে এটা হয়েছে আফটার। স্যার পেস্ট টুলটা কি স্যার, কি এই জিনিসটা মিস করে ফেলাইছি। দুই জায়গায় সিলেক্ট করে, একটা খারাপ জায়গায় সিলেক্ট করে ভালো জায়গায় সিলেক্ট হ্যাঁ, আমি শেষ করিনি, আমি শেষ করি তারপর কাজ আবার হয়, দেখেন। তাই তো আর কি, এটা জিনিসটা একটু মিস্টেক করে হয়। আচ্ছা আচ্ছা, আমি শেষ করি তারপরে
তো প্যাস্টুল আবার দুই ভাবে ব্যবহার করা যায়। দুই ভাবে বলতে আমি যে এই যে খারাপ জায়গা সিলেক্ট করতেছি কিংবা এই যে ভালো জায়গা সিলেক্ট করলাম, ভালো জায়গা সিলেক্ট করলাম করে আমি এটাকে যদি এই খারাপ জায়গার উপরে নিই তাহলে কি হচ্ছে, এই খারাপ জায়গাটা ধরে এখানে খারাপ করে দিচ্ছে। কারো যদি চায় এরকম খারাপ করতে হবে সে খারাপ করতে পারবে, আর ম্যাক্সিমাম আমি চাই ভালো করার জন্য, তো এটাকে ভালো করতে হবে। তো আমি ভালো জায়গায় সিলেক্ট করে ফেলছি, তাহলে এই ভালো জায়গা দিয়ে আমি খারাপ জায়গা রিপেয়ার করতে পারবো। আগে তো খারাপ জায়গা সিলেক্ট করে ভালো জায়গায় নিয়েছি, এখন ভালো জায়গা সিলেক্ট করে খারাপ জায়গায় নিয়ে রিপেয়ার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হতে পারে, এখানে আমাদের সোর্স সিলেক্ট আছে, এটা হচ্ছে আমাদের সোর্স। এখন যদি আমরা ডেস্টিনেশন দিই, ডেস্টিনেশন দিয়ে এটা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যাই, নিয়ে গেলে নিয়ে যে ছেড়ে দিই, দেখেন আমার কথা কি বুঝে আসছে না একটু পেঁচাল হয়ে গেছে কথাগুলো? বুঝতে না, পারছি। বুঝে গেছে। স্যার তো- ডেস্টিনেশনটা বুঝতে পারিনি স্যার। ডেস্টিনেশনের কাজ কি, আপনি যেটা সিলেক্ট করবেন সেইটা যেখানে ড্র্যাগ করবেন সেরকম হয়ে যাবে। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন ডেস্টিনেশন যেখানে ড্র্যাগ করবেন সেরকম হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে আমরা আগে দেখলাম যে এই খারাপ অংশটুকুকে আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমরা ভালো অংশের উপর নিছি, নিলে খারাপ অংশ ভালো হয়েছে। এখন আমরা কি দেখব যে এই খারাপ ভালো অংশকে সিলেক্ট করলাম, করে ডেস্টিনেশন দিয়ে আমি খারাপ অংশ পরে রাখলাম, অটোমেটিক খারাপ অংশ ভালো হয়ে যাবে। আমার কথা কি বুঝে আসছে? হ্যাঁ ভাই। কে বুঝিনি, কে বুঝিনি? এটা সিম্পল একটা জিনিস, এতবার দেখানোর প্রয়োজন পড়ে না, তারপরেও কেন দেখাইতে হয়? এই দেখবেন যে সম্ভাব্য কালার কোথায় মেলে। একটা নয়েজ হইতেছে, নয়েজ হইতেছে একটা। নয়েজটা কার? নয়েজ গুলো থেকে আসতেছে, একটু বন্ধ করে দিলে ভালো হয়। মাহবুবুর রহমান একটু ইয়ে করেন তো। তারপরে দীপবাসক, আর কার কার আছে? নয়েজটা আর কার কার আসে? এই রবিউল ভেটটা থেকে আসতেছে সম্ভবত। না না ভাইয়া, ভুল, রং। আমার এখানে বিন্দুমাত্র কোনো শব্দ নাই, এর জন্য ভাই মুড আনমুড একটা করে রাখলো সময়, তাও মুড করে রাখতেছি। মিউট করেন তো। এই যে গেছে গা, এখন তো নাই। রবিউল ঠিক আছে। ইসলাম, হ্যাঁ আপনার এই ফ্যান চলতেছে, ভাইয়া আমার এখানে তো শব্দ বলতে, আমরা ফ্যান পাচ্ছি। বলতে তো ফ্যানটা অনেক দূরে দাও। আচ্ছা এই যাই হোক, শব্দটা আমরা- আসলে সরি ভাইয়া, তাহলে আমাদের বুঝতে speaker আছে পারিনি না? ব্যাপারটা। মানে অনেক হালকা শব্দ থেকে আসতেছে আর কি। ওইটা হয়তো বা হাতের সাথে অথবা শার্টের সাথে লাগছে, তো এর জন্য হয়তো বা সাউন্ড আসতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই ঠিক নিয়ে আছে ভাই, সরি, এত- বুঝতে পারিনি আসলে হ্যাঁ, ব্যাপারটা। এত কথা বলার কোনো প্রয়োজন নেই, কাজে আসি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন আপনি আপনার মতো নিখুঁত ভাবে টেস্ট টুল দিয়ে, স্পট হেলিং, ব্রাশ টুল দিয়ে, হেলিং টুল দিয়ে, তারপরে যেইটা খুশি সেইটা দিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাজ করা, প্রপারলি একটা ভালো কাজ করা। এখন আপনি হেলিং ব্রাশ টুল ব্যবহার করবেন কি, স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করবেন, না প্যাচ টুল ব্যবহার করবেন, না কন্টেন্ট টাওয়ার ব্যবহার করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যেইটাই কমফোর্টেবল ফিল করবেন, যেইটা করলে আপনার কাছে ভালো লাগবে, ঠিক সেইটাই করবেন। এবং নেক্সট ক্লাসে আপনাদের কি করতে হবে, নেক্সট ক্লাসে না, কালকের ভিতর আপনাদের পোস্ট দিতে হবে। কালকের ভিতর আপনাদের পোস্ট দিতে হবে এবং পারফেক্টলি করে পোস্ট দিতে হবে। এবং আমি যেভাবে করলাম, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে করিনি, আমি করছি, আমি কোনো ক্লায়েন্টের উদ্দেশ্যে করিনি। আপনারা করবেন ক্লায়েন্টের উদ্দেশ্যে, ক্লায়েন্ট যেন পছন্দ করে। সেটা আপনি কিভাবে কি করবেন সেটা আপনার ব্যাপার, করে আপনারা গ্রুপে পোস্ট দেবেন। আর
কে কে পোস্ট দিচ্ছে না সেটাও ওইখানে আমি নোটিফাই করব, আমি লিখে রাখবো আর কি। আর কে কে এই কাজগুলো করতেছে না। ভাই আমার একটা ক্লাস মিসিং হয়েছে গতকালকে একটা প্রবলেমের সেই কারণে ক্লাসটা করতে মিসিংটা আমি পারি। আগে বলছি, সেই মিসিংটা আমি আগে একবার আপনার প্রশ্নের উত্তর দিছি। যেটা মিসিং হবে সেটা আপনি লিখে রাখেন যে ওই সময় ওরা কি পোস্ট করছিল। যদি তা না হয় তাহলে আমরা এইভাবে যাওয়ার পর যেদিনই সুযোগ পাবো, দেখা যাচ্ছে একটু রেস্ট নিলাম কি শেষ করলাম, শেষ করার পর সুযোগ পেলাম, তখন এইগুলো নিয়ে আলোচনা করব। আর আইসিটি চাইছে কোনোভাবেই কেউ যেন ক্লাস মিস না করে। আপনাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে সরকার ক্লাস মিস করানোর জন্য না। আপনারা সামান্য একটু মেগাবাইট কিনে কম্পিউটার প্রসেস করে আপনারা ক্লাস করতে পারবেন না, অথচ বিভিন্ন আইটি ফার্মে যে লাখ লাখ টাকা খরচ করে কোর্স করবেন, হাজার হাজার টাকা খরচ করে কোর্স করবেন, সেটা পারবেন না। অথচ এইখানে গভর্নমেন্ট আপনাকে এত সুযোগ দিচ্ছে, সেটা আপনি ইউটিলাইজ করবেন না। আর সমস্যা সবারই থাকবে, এটা সবাইকে স্কিপ করতে হবে, সবাইকে মানতে হবে। সমস্যা আমারও থাকবে, এমনও হইতে পারে আমি বড় অসুস্থ হয়েছে, আমি ক্লাস নিতে পারতেছি না, কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি, আমার যতই অসুস্থ থাক না কেন, যতই কাজ থাক না কেন, সেটা মানে রিকভার করে আপনাদের ক্লাস নিতে হচ্ছে। ঠিক আছে? তো এই ক্লাসটুকু নিচ্ছি, এই বকটুকু করতেছি, এইটুকু যেন কোনো কাজে আসে, যেন কোনোভাবে মিস না হয়, আপনাদের ক্লাস যেন মিস না হয়, আপনারা যেন প্র্যাকটিসে মিস না করেন। আর আমি পার্সোনালি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না ঠিক আছে যে মিস। নাসিম ভাইকে বলতেছি না যে আপনার এটা করাই লাগবে, আনকিতান, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। ঠিক আছে? ঠিক আছে ভাই। আর আমি আগে একটু সুন্দর করে আপনাদের বুঝায় বলি, আজকে আমরা কয়জন আছি? 14 জন না? আজকে 14 জন আছি। এরপরে আমি একবার একটু অ্যাটেন্ড নেব কে কে আছে। তো এগুলো একটু নোটিফাই করতে হবে, শনিবার থেকে প্রপারলি একটু একবার শিট করতে হবে। এখনো শিট করা হয়নি, লিখতেছি বাট এখনো শিট করা নেই। শিট করা হবে কে কোন দিন উপস্থিত ছিলেন, মানে 2 টাইমে অ্যাটেন্ডেন্স হবে, 2 টাইমে কে কোন দিন ছিলেন। আর আপনারা যদি এইখান থেকে এত কিছু করার পর কিছু না শিখতে পারেন, এর চেয়ে দুর্ভাগ্য আর আপনাদের নেই। আপনারা প্রশ্ন করেন, আপনারা টাইম বেশি চান যে ভাইয়া টাইম 4 ঘন্টা আছে, আমরা 6 ঘন্টা করব, কিংবা আমাদের এই সুবিধা দরকার, সেটা বলেন, কিন্তু আপনাদের শিখতে হবে। মিনিস্ট্রি থেকে আমাকে জবাবদিহি করতে হবে। আমি আশা করতেছি সবাই আমার সাথে থাকবেন এবং সবসময় ক্লাসে উপস্থিত থাকবেন এবং সবাই সহযোগিতা করবেন আমরা ভালোভাবে আগানোর জন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের আমার কি কি দায়িত্ব ছিল, আপনাদের অঙ্গীকারনামাটা কালেক্ট করা, এটার ব্যাপারে আমি কিছু এখনো জানাইতে পারিনি। ক্লাস ভিডিওর ব্যাপারে কথা বলা, ক্লাস ভিডিওর ব্যাপারে কথা বলছি, এখনো কোনো সুরাহা দেয়নি। ক্লাস টাইমের ভাই ইমেলই তো পাই, হ্যাঁ তো মানে এগুলোর কোনো সমাধান পাইনি ইমেলটা ভাই আসে না আচ্ছা, আমি আমার মেইল ভাই, দিয়ে দেব। মানে অঙ্গীকারনামা যে পাঠাইছি আমরা কনফার্ম হওয়ার জন্য, যে মানে তো আসলে কি আপনার কাছে গেছে কি যায় নাই, মানে এটা হ্যাঁ, এইটা হচ্ছে আমি এখনো কিন্তু আপনাদের এই গুগল ড্রাইভ দেইনি। ঠিক আছে? আমি চাইছিলাম কালকে এইগুলো রিসলভ করার জন্য, কিন্তু পারিনি। আমি চাচ্ছি কালকে যেহেতু শুক্রবার আছে, আজকের ভিতর ইনশাল্লাহ হয়তো বা এই সমস্যাগুলো সলভ করে ফেলবো। তার ভিতর অঙ্গীকারনামা আপনারা কোথায় দেবেন সেটা ড্রাইভটা আমি গ্রুপে দিয়ে দেবো, মেসেঞ্জারে দিয়ে দেবো, হয় গ্রুপে না মেসেঞ্জারে, আবার দুইটাই দিতে পারি। তারপরে ক্লাস ভিডিওর ব্যাপারে কথা বলছি যে ভাইয়া ওনাদের ক্লাস ভিডিও দিতে হবে, তার কারণ অনেকে অনিচ্ছাবশত ক্লাস মিস করছে, চাইছিল ক্লাসে অ্যাটেন্ড থাকবে, কিন্তু ইলেকট্রিসিটির কারণে কিংবা ইন্টারনেটের কারণে কিংবা পার্সোনাল কোনো হ্যাসেল ছিল, যার কারণে উপস্থিত হতে পারেনি, কিন্তু সে খুবই ডেডিকেটেড, তো তাকে এই ভিডিওগুলো দিতে হবে। তো আমাকে বললো যে আপাতত ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণ ভিডিও দিলে সে ক্লাসে উপস্থিত থাকবে না। ঠিক আছে? তো এখন আপনারাই জানেন যে আসলে এগুলো কিভাবে কি হবে।
এই গেল একটা পোর্শন। আর একটা পোর্শন আছে ক্লাসের টাইম। যেহেতু আমাদের 40 মিনিট অন্তর অন্তর ক্লাসটা আবার ইয়ে করতে হচ্ছে, স্টার্ট করতে হচ্ছে। তো এই জন্য ক্লাসের টাইমটার ব্যাপারে কথা বলছিলাম যে ভাই এটা আমাদের প্রিমিয়াম করা যায় কিনা। তো আপাতত ওনারা প্রিমিয়াম দিচ্ছে না, তারপরে আমি আমার জায়গা থেকে বলবো যে ভাই এটা প্রিমিয়াম দিলে আমাদের দিক দিয়ে সুবিধা হবে। আমারও একটু কষ্ট হয়েছে বারবার ওইটাকে এই ক্লাসটাকে মার্চ করে আবার ইয়ে করা। যাই হোক, আপনারা যখন ক্লাসের ভিডিও চাইবেন তখন একসাথে একটা ক্লাসের ভিডিও 4 বার করে দিতে হচ্ছে কিংবা 4 বার আপলোড দিতে হচ্ছে। আপনাদের আজকে কত নম্বর ক্লাস? 3 নাম্বার। আমার 3 নাম্বার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্লাস সবারই 3 নাম্বার ক্লাস। তো এটা হচ্ছে টাইমের ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, তারপরে ক্লাসের যে আমরা টাইমটা, যে টাইমে ক্লাস করছি ঠিক সেই টাইমের ব্যাপারটা নিয়ে কথা বলছি ভাইয়া, যে আমাদের একটু যদি টাইম ওইদিকে দিয়ে দেন তাহলে হয়তো বা অনেকের কর্মব্যস্ততা থাকে, সেই কর্মব্যস্ততা শেষ করে এসে টাইম ক্লাস নিতে পারে, ক্লাস করতে পারে। এর জন্য বলছিলাম যে একটা দুপুরে কি বিকালে থাক আর একটা রাতের দিকে থাক। তো বললো কি মিনিস্ট্রি থেকে এটা কখনো অ্যাকসেপ্ট করতেছে না, 9টা থেকে 1টা পর্যন্ত, 2টা থেকে 6টা পর্যন্ত, এর বাহিরে মিনিস্ট্রি যাইবে না। তো এর পরেও যদি আপনি পার্সোনালি কিছু করাইতে চান, ইমার্জেন্সি কোনো কিছু, সেটা আপনি ঘোষণা দিয়ে করাইতে পারেন, আপনার মতো করে করাইতে পারেন। তো সেটা আমরা ভেবে দেখবো আর কি। এইগুলো আর একটা। এবার হোমওয়ার্কের ব্যাপারটা, আপনাদের হোমওয়ার্কটা কিভাবে কি শিডিউল হবে এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটরের এই লিঙ্কগুলো কালেক্ট করে দেওয়া, যে এক্স্যাক্টলি 2019 আপনি কোত্থেকে ডাউনলোড করতে পারবেন। এটা আমাকে, আমি যেভাবে করছিলাম, আমি বহু জায়গা ঘাটাঘাটি করে একটা সমাধান পাইছিলাম। সেই সমাধানে সুন্দর ওই যে ক্র্যাক হয়, ক্র্যাকটা জাস্ট, ওটা কোনো ক্র্যাক না, ওইটা একটা প্লাগইন ওই ফটোশপের ভিতরে আছে, ওই যেইটা দিয়ে অ্যাডোবি গ্রুপ আপনার ওই প্রিমিয়াম কিংবা ওই প্রাইজের ব্যাপারটা করে আর কি। হ্যাঁ, ওইটাকে একটু রিপ্লেস করে দেয়, স্ক্রিপ্টটা এমন ওইটাকে রিপ্লেস করে দেয়, এই জন্য আর কোনো ঝামেলা নেই। ভাই আমার সেটা আমার কাছে আছে, আমার কথা শেষ করব। তারপরে ওইটা আমার কাছে আছে, আমি শুধু 2019-এর ডাউনলোড লিঙ্কটা দিতে পারলে ওই ক্র্যাকটা, যেটা ক্র্যাক হিসেবে বলতেছি, ওটা আছে প্লাগইনটা আপনাদের দিলে আমি কিভাবে দিতে হয় সেটা আমি আগের ক্লাসে দেখায় দিছি, কিভাবে কপি করে দেবেন। সেটা আপনি কপি করে এখানে পেস্ট করে দিলে আশা করি এই সমস্যাটা থাকবে না। আমি আশা করতেছি সবাই আপডেট ভার্সনে থাকবেন, কেউ এসে বলবে না যে ভাই আমার এটা হচ্ছে না, ভাই আমার এটা নেই, ভাই আমার এটা সমস্যা, আমি কি ব্যাকডেটেড ভার্সনে কিভাবে করবো। এতে টাইমের হ্যাসেল আমাদের কিন্তু 4-5 মাস করে সময় দিন। আপনি যদি কোর্স বাহিরে করতে যান 6 মাস ধরে কোর্স করতে পারবেন, সেখানে কি হইলো কি না হইলো আবার ব্যাকডেটে যাওয়া, ব্যাকে আসা, পূর্বের আলোচনা করা, এটা পসিবল। কিন্তু এখানে আমাদের টাইম ফ্রেম কিন্তু লিমিটেড। তো এর ভিতরে আমাদের শেষ করতে হবে। আপনাদের যদি এই 2টা সফটওয়্যার শেষ করায় যদি ডিজাইনে আমি না যাইতে পারি, মার্কেট প্লেসে না যাইতে পারি, তাহলে আমি মিনিস্ট্রি থেকে জবাব দেবো কি? আমার কথা কি বুঝছেন সবাই? এই জন্য জি ভাইয়া হ্যাঁ, এই জন্য ক্লাস যেটুকু হোক, যেটাই করাই সেটুকু আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। আর হচ্ছে যে ভালো পারে, এইখানে যে ভালো পারে, যার যেটুকু জানা আছে, ঠিক সেইভাবে অন্য কাউকে যদি হেল্প করা যায়, আপনার আশেপাশে যেই আছে কিনা তাকে যদি হেল্প করা যায় সেটুকু চেষ্টা করবেন। এটুকু আমার থাকবে। এরপরে হচ্ছে এখন কেটে যাবে, কেটে যাওয়ার পর ঠিক আমি যে কাজগুলো আজকে করালাম এইটুকু প্র্যাকটিস করবেন। এই 40 মিনিটে এটুকু প্র্যাকটিস করবেন। আমি 20 মিনিটের ভিতর একটু নাস্তা সেরে এসে আবার আপনাদের সাথে জয়েন করব। আমি জয়েন করেই আমি বের হব, ঠিক আছে? আশা করি আমার কথা মনে বুঝছে। জি ভাইয়া, বুঝতে পারছি। যাদের সমস্যা হয় সেটা এসে আমি দেখব, আমাকে জানাবেন যে ভাই আমি এই সমস্যা করতেছি, এই সমস্যা। আর একটা ব্যাপার, আপনার যে সমস্যাই হোক না কেন আপনাকে বলতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু সেটা একটা যুক্তিসঙ্গত হইতে হবে। মানে শুধু যে ভাইয়া প্রশ্ন করতেই বলছে প্রশ্নই করে যাবো, প্রশ্নই করে যাব, এটা আসলে সবার জন্য। আমি উত্তর দিতে আমার সমস্যা নেই, কিন্তু আর একজন দেখা যাচ্ছে সেটা জানে, তার জন্য একটু বোরিং ফিল হবে যে বারবার কেন এটা করতেছে। আমার কাছে কোনো ব্যাপার না,
এটা আমার কাছে কোনো ব্যাপার না, আপনি যতবারই প্রশ্ন করেন আমি ততবারই ধৈর্যের সাথে দেখাবো, এটা আমার রেসপন্সিবিলিটি। আপনাকে শেখানো আপনার রেসপন্সিবিলিটি, আপনি যতবারই না বুঝবেন ততবারই, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে যে আদৌ ভাইয়াকে আমি বেশি জ্বালাচ্ছি কিনা, আসলে এটা আমার প্রয়োজন কিনা। আর যদি প্রয়োজন হয় কারোর কোনো কথা নেই, যেটা আপনাকে বুঝতেই হবে আপনার এটা সমস্যা আছে। না আমি একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি, আপনি অন্যদিকে খেয়াল দিয়েছেন কিংবা অন্যদিকে চালায় চলে গেছেন, এসে বললেন ভাই এটা বুঝি না আবার দেখান, তাহলে তো হইলো না। আর সবাই তো ভিডিও অন করে রাখেন না, আমি দেখতে পাই না যে কে আসলে কি দেখতেছে কি দেখতেছে না। সবাই যদি ভিডিও অন করে রাখতেন তাহলে বুঝতাম যে না আসলে সে বুঝিনি, দেখতেছে বুঝিনি। তার কাছে সবাই ফটোটা ঝুলাই রেখে চলে যাচ্ছেন, মিউট করে চলে যাচ্ছেন, আর কোথায় কি যাচ্ছেন এটা তো আমার জানা নাই। ভাবতেছেন হয়তো বা ভিডিও 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 বলে চিল্লাবো, ভিডিও দিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, সবাই এরপরে 3 মিনিট 52 সেকেন্ড আছে, 50 সেকেন্ড আছে। এরপরে হচ্ছে প্র্যাকটিস করেন, যার যে সমস্যা সেই সমস্যা সলভ করার জন্য আমি আছি। আপনাদের যে সমস্যাই সেই সমস্যা সলভ করার জন্য আমি আছি, কোনো টেনশন করার কোনো কারণ নেই। আর এই যে আমরা একটু ডিপ্রেশনে ভুগতে পারি যে আমরা ক্লাস করতেছি, ক্লাস করে আদৌ কি হবে, আমি আপনাদের বারবার আশ্বস্ত করতেছি আপনি যদি কাজ শেখেন তো কাজের কোথায় কি কাজ পাওয়া যায়, কিভাবে কাজ করা যায় সেই সিস্টেম তো আমি দেখানোর দায়িত্ব আপনাদের আছি, আমি তো স্টিল নাও আছি। তো আপনাদের টেনশন করার ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নেই যে কাজ শিখে কি হবে, কি পারবো কি পারবো না, কোথায় কি করব, সেটুকু দেখানোর দায়িত্ব তো আমার আছে ভাই। সে রেসপন্সিবিলিটি তো আমার, সরকার তো আমাকে এই জন্যই নিযুক্ত করছে। তো আমি চাইছি যেন আপনি কাজ শেখেন, কথা বুঝছেন? আমি চাইছি যেন আপনি কাজ শেখেন, কাজ পাওয়া যাবে, কাজ আছে, অহরহ কাজ আছে। আর এটা এমনও ব্যাপার না যে এমন ভাবে বলতেছি কাজ শিখলেই কাজ পেয়ে যাবেন, যে এটা একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ, স্যার এসে আশ্চর্য প্রদীপ নিয়ে আসছে, আশ্চর্য প্রদীপ ছড়ায় দিচ্ছে, এটা কিন্তু তাও না, আপনাকে স্ট্রাগল করতে হবে। রবিন ইসলাম এখানে কাজ করে, ও জানে যে কিভাবে আমাদের স্ট্রাগল করতে হয়, কিন্তু অনেক কিছু ট্রিক্স আছে, অনেক কিছু সিস্টেম আছে, এগুলো একটু ম্যানেজ করে চলতে, একটু ফলো করে চলতে হবে। তাহলে দেখা যাচ্ছে কাজ পাইতে, কাজ করতে কিংবা ইনকাম করতে সুবিধা হয়। আর কাজ না শিখে মার্কেট প্লেসে যে মার্কেট প্লেস নষ্ট করার মানে আমার ভিতর কাজ করে না। আমি যখন প্রথমে কাজ করতাম আমার ফ্রেন্ডরা দেখতাম ওডেক্স ছিল, ওডেক্স ইলান্স ছিল, ওডেস্কে বায়ারের ফুসলাই ফাসলাই বেশ ভালো একটা অ্যামাউন্টের কাজ নিয়ে নিত, বেশ ভালো একটা অ্যামাউন্টের কাজ নিয়ে নিত, নিয়ে আপনার তখন ছিল কাজ ডেলিভারি সিস্টেমটা আমার মনে হয় ছিল না, কাজ হইলে কাজ নিয়ে নিয়ে আপনার যে কোনো কায়দায় কাজটা অ্যাপ্রুভ করায় ব্যাস ঢুকে দিয়ে টাকা তুলে এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিত। এতে কি হতো, বাংলাদেশিরা খারাপ, বাংলাদেশিরা কাজ করে না, বাংলাদেশিরা তারা কিন্তু ইনকাম করতেছিল, কিন্তু এখন তাদের খোঁজ নাই, এখন তাদের খোঁজ নেই, তারা হিউজ পরিমাণ ইনকাম করতো, আমাকে বলতো অমুক এই করে, এই করতেছে, ওই করতেছে, রিজবি এই করতেছে, তুমি কি করো, এত টাকা ইনকাম করতেছে, এই কাপঝাপে চলো, তুমি কি করো? কিন্তু এখনো আমি এখনো স্ট্রাগল করে টিকে আছি এবং ভালোভাবে আল্লাহ নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু এখন নেই। তো মার্কেট প্লেসে স্প্যাম করা যাবে না, কাজ শিখে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে আগাইতে হবে। আমি মনে হয় ওই ব্যাচে বলছি, এই ব্যাচে কি বললে ওই ব্যাচে কি বলে আমার একটু ভুলায় যায়, তারপরে যে কোনো কথা দুইবার রিপিট হইতে পারে, আবার কোনো কথা মিসিং হইতে পারে, এই জন্য আপনারা মনে কিছু নেবেন না যে ভাই এই কথা কেন জয়েন দুইবার করবো বলতেছে। এটা বন্ধ হওয়ার পরে? এটা বন্ধ হওয়ার পরে জয়েন করবেন, জয়েন করে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আমি 20 মিনিটের ভিতর আবার আপনাদের সাথে এসে কথা বলবো আর কি, দেখবো কি সমস্যা। ঠিক আছে, এবার যেটা সমস্যা সেটা আমাদের বলবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, স্যার আমার এই সমস্যা হয়েছে, আমি দেন সেটা সলভ করবো, সলভ করার পর লাস্ট একবার আমরা বিদায় নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এখন হয়তো কেটে যাবে, আপনারা কেটে যাওয়ার পর জয়েন করেন, আমি জয়েন করে আমি একটু নাস্তা করে আসবো আর কি, লাঞ্চ